নমস্কার বন্ধুরা, কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমার নতুন চ্যানেলে সবাইকে স্বাগত। তো আজকে করব কাঁকরোলের পুরভরা পকোড়া। তা কাঁকরোলগুলোকে সব কয়টা দুখণ্ড করে নিয়েছি, নিয়ে এবার কাঁকরোলের দানাগুলো চামচের সাহায্যে তুলে নেব। এটা নিরামিষও করা যায়, তবে আজকে এটা আমি চিংড়ি মাছ দিয়ে করেছি। তো এতে লাগবে সর্ষে, কাঁচা লঙ্কা আর নারকেল। এবার কাঁকরোলের দানাগুলো সব কটাকে এরকম করে সুন্দর করে চামচের সাহায্যে তুলে নিয়েছি, আর সঙ্গে এর মধ্যে দিয়েছি নারকেল কুচি কিছুটা। চিংড়ি মাছ দেবো, তো চিংড়ি মাছটাকেও সুন্দর করে নুন হলুদ দিয়ে ভেজে নিয়েছি। যে চিংড়ি মাছটা সুন্দর ভাজা হয়ে যাবে, তারপর নারকেল কোড়া আর কাঁকরোলের দানাগুলো দিয়ে দেবো, দিয়ে এটাকেও সুন্দর তেলের মধ্যে ভেজে নেব। দানা আর চিংড়ি মাছটা যখন সুন্দর ভাজা হয়ে যাবে, তখন এর মধ্যে আমি সর্ষে, কাঁচা লঙ্কার ওই নারকেল বাটাটা দিয়ে দিলাম। দেব কিছুটা কাঁচা লঙ্কা কুচি আর কিছুটা ধনেপাতা কুচি। এবার এটাকেও সুন্দর করে একটুখানি তেলের মধ্যে নেড়ে নেব, বেশিক্ষণ না, কিছুক্ষণের জন্য। ব্যাস, আমার পুরটা হয়ে গেছে। এবার প্রত্যেকটা কাঁকরোলের মধ্যে পুর ভরে নেব। তা দেখুন, এইভাবে করে প্রত্যেকটা কাঁকরোলে একটা একটা করে পুর ভরে নিচ্ছি। তাহলে আমার সব কটা কাঁকরোলে পুর ভরা হয়ে গেছে। এবার একটা ব্যাটার তৈরি করে নেব। তা এর মধ্যে শুধু বেসন আছে, আর নুন, হলুদ আর সঙ্গে একটু কালো জিরে দিয়ে ভালো করে মিশিয়ে নেব। এবার এই ব্যাটারের মধ্যে একটা একটা করে কাঁকরোল ডুবিয়ে তেলের মধ্যে হালকাভাবে দিয়ে দেবো। একদম তেলটাকে গরম করে নিয়ে তারপর কমিয়ে নিয়ে তারপর দিতে হবে। তা প্রত্যেকটা কাঁকরোল এইভাবে করে আমি সুন্দর করে ভেজে নেব। এরকম লাল লাল করে ভেজে নিতে হবে। দেখুন, আমার পকোড়া হয়ে গেছে। আমার এই ভিডিওটা কেমন লাগলো জানাবেন, আর যদি আমার এই ভিডিওটা ভালো লাগে তাহলে একটা লাইক, শেয়ার, কমেন্ট আর প্লিজ সাবস্ক্রাইবার করে দেবেন। আর আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে নতুন কোনো ভিডিওতে। আজ তবে আসি।